চাই না, আমি আর বাদশাহী চাই না। আপনি যারে বলকের বাদশাহ বানানোর প্রয়োজন হয় এইরকম একজন ব্যক্তি দেখে আপনি বাদশাহ বানাইয়েন, আমি আর বাদশাহ থাকতে চাই না। হীরামণি মুক্তার আংটিগুলো উকুল্লা উড়াইয়া ফালাইয়া দিছে। স্বর্ণের কেন রূপার আংটিটা পর্যন্ত আপনার আত্মাইকা এইভাবে আপনি ফালাইতেন না, হীরার আংটিটা কুল্লা কুল্লা এইভাবে ফালাইয়া দিছে। মখমলের পোশাকগুলো কুল্লা ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি রেখে দিয়েছে। মাথার রাজকীয় মুকুটটা কুল্লা ছুঁড়াইয়া ফালাই দিছে। যুবক ভাইরা, স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশা রাজ্য পরিচালনা করত, সিংহাসনটাও ছেড়ে দিয়েছেন। ইন্দিমেন্ট টাইমে সিদ্ধান্ত নিলেন। সব কর্মচারীটা ডাইকা বলে, ও হুজুর ব্যাপার কি, আপনার কি হয়েছে, আপনি কেন এত পাগল পারা হয়ে গেলেন? কই আমি দুনিয়ার পাগল না, আমি আমার মালিকের পাগল হতে চাই। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি। ও যুবক ভাইরা, ইন্দিমেন্ট টাইম ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ সব কিছু চাইরা দিয়া আল্লাহর উপরে চাইরা দিয়া এবার ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ কি করছেন শুইনা নেন। ওনার সুন্দর সুন্দর পোশাক শরীর থেকে কইলা ফকির মিসকিনে যেই সেরা পোশাকগুলো পরিধান করে, এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ নিজের শরীরের মধ্যে ওই সেরা পারা পোশাকগুলো লাগাইলেন। মখমলের পোশাক কইলা সিরা ফারা পোশাক লাগাইছে। আল্লাহু আকবার! আমরা এই মাহফিল থেকে যদি কাউকে বলা হয় যে আপনি আজকে একটা সিরা একটা তেনার মতন একটা কাপড় পিন্দা ঘুরুচ্ছেন, দেখি কোন হিসাবে যদি কোন মুরিদান এটা কর বুইফু তুই 1 বছর এই সিরা ফারা কাপড় পিন্দা ঘুর, তো এই লোক সব বনাস ইজাত ফিরের আমার দরকার নাই। হতা কেন এটা বেরে ওই ইজাত ফিরের দরকার নাই। বুঝে লাইছি ফির যে কোন তরিকা, তখন আমার ফহিনী বানাইতে হয় বাদ দে ফিরি বাদ দিলাম আছে কিনা না। আমার যুবক ভাইয়েরা, আমি তোটাকে যতক্ষণ পর্যন্ত আপনার অহংকার, আপনার তাকাব্বুরি, আপনার রিয়া, আপনার হিংসা সব কিছু যতক্ষণ পর্যন্ত আপনি দুয়ে মুছে সাফ না করবেন ততক্ষণ আপনি ওলি আল্লাহ হওয়া সম্ভব হবে না। দেখেন আমি তোলার কিভাবে বিসর্জন দিয়েছে, সব কিছু কইলা ফহির মিসকিনে যে কাপড় ফিন্দে এই কাপড় লাগাইয়া এত বড় বলকের বাদশার দায়িত্ব সাইরা দিয়া রাস্তা দিয়া হাড়া লাগাইছে, রাস্তা দিয়া হাঁটতেছেন একজন ওলি আল্লাহর সন্ধানে ঘুরতেছেন একজন ওলি আল্লাহর সন্ধানে যাইতে এরপরে শেষ পর্যন্ত কোথায় গেল? তৎকালীন যুগের একজন আল্লাহর ওলি ছিল ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। উনার দরবারের মধ্যে গিয়া কই ফিসাবুজুর আছে ভিতরে গিয়া ফিসাবুজুরের কাছে গেছে। ফিসাবুজুরের কাছে গিয়া দেখতেছেন যে কেন মুরিদানরা বসে রয়েছে ওই জায়গার মধ্যে। যেখানে মুরিদানরা বসে রয়েছে ওই জায়গার মধ্যে গিয়া সেরা সেরা ফারা পোশাক পইরা সেরা ফারা কাপড়টি পইরা ফিন্দা সেরা হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ বলকের বাদশা বেড়ালা এই কাপড় পরিধান কইরা নেমদে মাথাটা নত কইরা এইভাবে বইসা রইছে, উঁচু কইরা না, বেড়ার মতো না, অহংকার দেখায় না, তাকাবুরি দেখায় না। আমরা সমাজে এমন কিছু পাবলিক আছে যারা আমার মতো নেতা কাটা আছে, একটা অহংকার তাকে চলে গেছে। কিন্তু ওলি আল্লাহর দরবারে কোনো অহংকার তাকাবুরি নেতাগিরি চলে ওলি আল্লাহর দরবারে গিয়ে মাথা নত করে থাকতে হবে। ওলি আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বেয়াদবি করা যাবে। গাভীর মনোযোগ আমার যুবক ভাইরা গো, মুরব্বি বাবা জিরা গো, এইভাবে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যখন মাথাটা নিচু করে বসে আছেন, ইন্দিমেন্ট টাইমে কি করতেছেন? এই মুহূর্তের মধ্যে ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, উনি সবার দিকে তাকাইতেছেন, নজর করতেছেন, নজর কইরা দেখতেছেন হায় হায় ওনার মুরিদানের পাশে এমন একটা লোক বসে রইছে যাকে চেনা মনে হয়, তারপরও যেন চেনা মনে হয়। এবার উনি এগিয়ে
যাচ্ছেন ওই ব্যক্তির কাছে। যুবক বাড়া, হযরত ফুযাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি উনার কাছে এগিয়ে যাইতেছে, গিয়ে দেখতেছেন হে বাজান আপনার নামটা কি? আপনার দিয়ে আমার সিনা সিনা লাগতেছে, কেমন জানি আপনি কেমন কেউ সিনা সিনা লাগতেছে, শরীরের মধ্যে সেরা পারা পোশাক পরিধান করা দেখা যায়। এবার ভালো কইরা তাকায়া তাকায়া দেখে গো উনি অন্য কেউ নয়, পলকের বাদশা হযরত ইব্রাহিম আদহাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এক কালিসীমার মানুষ, যুবক বারা, এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কয় বাজান মশার বাড়িতে যে হাতির কদম, আমি তো তোমাদের জন্য একটা মশা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।